বাজেট পেশ হয়নি, তারপরও বিল ছাড়া হচ্ছে। স্রেফ এই অভিযোগ তুলে একই সঙ্গে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার কৃষ্ণনগর পুরসভার অ্যাকাউন্ট বিভাগের সামনে অবস্থান একাধিক কাউন্সিলর। প্রসঙ্গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পুরসভার অধিকাংশ কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন কাজকর্মের প্রতিবাদ জানিয়ে ঘেরাও সহ একাধিক কর্মসূচি নেয়। তারপর ফের এদিন কাউন্সিলরদের পুরসভার অ্যাকাউন্ট বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম কাউন্সিলর অসিত সাহা, সিআইসি মেম্বার শিশির কর্মকারের সঙ্গে। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। বাজেট পেশ হয়নি, বিল ছাড়া হচ্ছে, প্রতিবাদে কৃষ্ণনগর পুরসভার অ্যাকাউন্ট বিভাগের সামনে কাউন্সিলরদের অবস্থান বিক্ষোভ। শহরে পরিষেবা হয় গণতন্ত্রের মধ্যে দিয়ে। এই সুপ্রাচীন পৌরসভায় যেভাবে অগণতান্ত্রিক কাজ হচ্ছে সেটা নীতিবিরুদ্ধ নয়, সমাজ বিরুদ্ধ এবং মানুষের সঙ্গে মানুষের যে বৈরিতা বাড়িয়ে তুলে সমাজকে কলুষিত করছে। রাস্তাঘাট পরিষ্কার নেই, যে সমস্ত বাড়িঘর তৈরি করবার প্ল্যান প্রোগ্রাম মানুষের জমা দিয়েছে সেগুলো হচ্ছে না, নানাভাবে বিধ্বস্ত হচ্ছে। এইভাবে তারা অগণতান্ত্রিকভাবে তারা আবার কোর্টে মামলা করেছে। তাদের বিরুদ্ধে যারা একটু কথাবার্তা বলতে চেষ্টা করছে পৌরসভার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আবার মামলা হয়েছে। আজকেই দেখলাম একটা মহোদয় দত্তের নামে একটা মামলা চালু করেছে। এটা একটা অগণতান্ত্রিক। অগণতান্ত্রিকের পেছনে আমরা কখনোই থাকতে পারি না, কোনো সাধারণ মানুষ থাকতে পারে না। আজকে জঞ্জাল যুক্ত শহর তৈরি হয়ে যাচ্ছে। আজকে নানাভাবে আমরা চাইছি এর পরিত্রাণ। অবিলম্বে আমরা কৃষ্ণনগর শহরবাসী আমাদের চিন্তাভাবনা যে গণতন্ত্রে ফিরে আসুক, স্বৈরতন্ত্রের ধ্বংস হোক। আগামী পৌরসভায় কৃষ্ণনগর পৌরসভায় যেভাবে চলছিল সেইভাবে চলবে। আপনারা সকলেই জানেন যে গত 2 তারিখে আমরা চেয়ারম্যানের গেটের সামনে ধর্ণা দিয়েছিলাম। যেহেতু বাজেট পাস হয়নি, উনি মিথ্যা প্রসিডিং করে আমাদের সব কাউন্সিলরকে পত্র ধরেছিলেন এবং একটা মিথ্যা চিঠি লিখে ডিএলবিতে পাঠিয়েছিলেন। এর বিরুদ্ধেই আমরা 2 তারিখে ধর্ণা দিয়েছিলাম, যেটা সংশোধন করতে হবে। রাত্রি 8টার সময় আইসি সাহেব এসে আমাদের দুজনের মধ্যস্থতায় উনি আইসির সামনে বললেন আগামীকাল 2টোর সময় এই সংশোধন করে আমরা প্রসিডিংটা দিয়ে দেবো। আমরা ধর্ণা তুলে দিলাম। তারপরে উনি আর কিছুতেই সংশোধন করলেন না, দিল না। এদিকে বাজেট পাস হয়নি, উনি নিজের খেয়াল খুশি মতো পাস হয়েছে বলে বিভিন্ন দপ্তরের পেমেন্ট ছাড়তে শুরু করেছে, ইনস্ট্রাকশন দিচ্ছে তোমরা বিল ছাড়ো, চাপ দিচ্ছে, ইঞ্জিনিয়ারদের, অ্যাকাউন্টেন্ট সবাইকে চাপ দিচ্ছে। এই বেআইনিভাবে বাজেট পাস না হওয়া সত্ত্বেও এই বেআইনিভাবে বিল যাতে ছাড়তে না পারে সেই জন্য আমরা অ্যাকাউন্টকে অনুরোধ করেছি এবং কোনোরকম যেন কোনো বিল পত্র এখান থেকে পাস না হয় সেই জন্য আমরা এখানে পহরায় বসেছি। বাজেট পাস না হলে কোনো বিল ছাড়তে পারবে না। বিএম অ্যাক্টের যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তো কোনো বিলই ছাড়তে পারবে। কিন্তু আমাদের কাছে খবর আছে বিভিন্নভাবে বিভিন্ন সেকশনকে চাপ দিচ্ছে যাতে বিলটা ছাড়া হয়, সেইটা যাতে না করে। আগে বাজেটের এটা সংশোধন হবে, যেহেতু প্রশাসনের সামনে বসে সমস্ত মীমাংসা হয়েছিল, সামনে বসেই সব কিছু হবে, তারপরে